এজন্যে আমরা জবান খুলে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। আওয়াজটা ভালো হয়েছে না? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। রাত্র অনেক, আর আপনারা অনেক আলোচনা শুনছেন। কোন মাহফিলে রাত 11টা পর্যন্ত একটানা আলোচনা শুনলে তখন মানুষের মধ্যে আর শোনার তেমন চাহিদা থাকে না। খানার মধ্যে যেমন একটা চাহিদা আছে, শোনার মধ্যে একটা চাহিদা আছে। খাইতে খাইতে যখন পেট ভরে যায় তখন ভালো খানা সামনে আসলেও আর রুচি লাগে না। অনুরূপ ওয়াজ মাহফিলও ওয়াজ শুনতে শুনতে যখন পেট ভরে যায়, মন ভরে যায়, চাহিদা মিটে যায়, তখন যত ভালো আলোচনাই হোক তখন আর মানুষে গ্রহণ করতেও চায় না। তা আমার ভাইরা, আমি অত্যন্ত নালায়েক গুনাহগার। আপনাদের কাছে আলোচনা করার জন্য যে এলেম, আমল, যোগ্যতা, সুস্থতার দরকার, এই সব কিছু থেকেই আমি যেন শূন্যের কোটায়। তারপরেও আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাক যদি কবুল করেন, তাহলে হয়তো কিছু বলতে পারব। তো সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাকে, যে আমি আয়াতটা পড়েছি, এই আয়াতের আলোকে কিছু কথা বলার মতো এলেম, যোগ্যতা আমাকে দান করেন। সবাই বলেন আমিন। এলেম এমন একটা জিনিস, এটা মাটি ভেদ করে উঠে না। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এলেম আল্লাহ দান করেন, আর আমি রাসূল হলাম সেই এলেমের বন্টনকারী। রাসূল বন্টন করেন আর আল্লাহ দান করেন। তা আমরা কেউ জানি না যে কোন কথাটা, কোন এলেমটা আজকের এই মাঠের জন্য আল্লাহ কবুল করছেন, আর মদিনার থেকে আল্লাহ কোন ফয়েজটা মঞ্জুর করছেন, এটা আমরা কেউ জানি না। যে কথায় আমার উপকার হবে, আপনাদের উপকার হবে, মাদ্রাসার কল্যাণ হবে, সেই কথাগুলোই যেন আল্লাহ আমাকে বলার মতো যোগ্যতা দেন। আরেকবার বলেন আমিন। তবে আমি কথা বলবো একটু ধীরে আস্তে, আর এতে করে আপনারা আশা রাখি আমাকে রেখে, আমাকে ছেড়ে আপনারা যাবেন না। আমি আলোচনার শুরুতেই আপনাদের গাতার্থে বললাম যে আমি উঠা বসাটা, পুটপুট কথাবার্তা, হুট করে দাঁড়ানো, পাশে কথা বলা, এটা আমি টোটালি পছন্দ করি না। আমি চাই আপনাদের ধৈর্য। হাজরিন, আমরা ভাগ্যবান। বলেন আমরা কি? সবাই বলেন না, বলেন আমরা কি? আমরা ভাগ্যবান। আমরা সর্বশ্রেষ্ঠ রাসূল পেয়েছি। আমরা ভাগ্যবান, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমরা পাইছি। আমরা ভাগ্যবান, সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হতে পারছি। সকল দিক থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আসুন, এজন্য আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কিছু মানুষ সম্ভবত ঘুমাচ্ছেন মাথা নিচু করে। আমি কিন্তু সবাইকে লক্ষ্য রাখছি, কেউ ঘুমাবেন না। সবাই আমার দিকে লক্ষ্য রাখবেন। এটা আমার ক্লাস, আপনারা আমার ছাত্র।
আমি যতক্ষণ থাকবো। আর জরুইনা আর ঘুমাইনা ছাত্র নিয়ে ক্লাস করিয়া লাভ নাই। কি কথা ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক বিশ্ব জগতে সকল ঈমানদারকে সাহায্য করেছেন। আল্লাহ দয়া করছেন, মুমিনের কাছে রাসূল পাঠাইছেন। বলেন কি পাঠাইছেন? আমাদের কাছে নবী পাঠাইয়া আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে দয়া করছেন। আল্লাহর যত দয়া, এর চেয়ে বড় দয়া আর কোনোটা হতে পারে না। এটা সর্বশ্রেষ্ঠ দয়া যে আমরা নবী পাইছি। আমাদের নবী সবচেয়ে বড় না ছোট? আওয়াজে বোঝা যায় ছোট। জোরে বলেন, আমাদের নবী সবচেয়ে বড় না ছোট? সবচেয়ে বড়। শুধু বড় না, আল্লাহর পরেই নবীর স্থান। তবে আল্লাহ খালেক, রাসূল মাখলুক। রাসূল আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আমাকে হালকা একটু গরম পানি দিয়ে যদি থাকে, চা না। হাজিরিন, আমরা সর্বশ্রেষ্ঠ কোরআন কিতাব পাইছি, যে এই কিতাব আল্লাহ আর কোন নবীকে দেন না। নবী যত বড়, নবীর কিতাবটাও তত বড়। ঠিক না? দুনিয়াতে যে সমস্ত নবীদেরকে আল্লাহ কিছু না কিছু মুআজিজা দিয়া পাঠাইছেন। নবীরা চলে গেছেন, তাদের মুআজিজাও খতম হয়ে গেছে। নবীদের ইসলাম বাতিল। নবীরা সত্য ছিলেন, এই কথা মানতে হবে। কিন্তু আমাদের নবী ইন্তেকালের পরেও নবীর কিতাবের হুকুম আল্লাহ বাতিল করেন না। এটা কিয়ামত পর্যন্ত জমিনে চলবে। কি বলেন, চলবে কিনা? চলবে। মক্কার কাফিররা রাসূল যখন এই কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আর যখন বললেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, এই কথা তোমরা মানো, তখন কাফিররা একটা জলসার আয়োজন করছে। ওই জলসায় আবু জেহেলকে আর আবু লাহাবকে চিফ গেস্ট বানাইয়া তারা হাজার হাজার কাফিরের সামনে প্রশ্ন করছে যে আবু জেহেল, যে মুহাম্মদকে তুমি কি ধারণা করছো, সে যে নিজকে রাসূল দাবি করে? আবু জেহেল বলে, সাবধান, মুহাম্মদকে রাসূল আমাদের মুখ দিয়া বলা ঠিক হবে না। একটু নাউজুবিল্লাহ বলেন। ওই দেখেন যুবকদের জুতা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে। আমি জানি আমার একটু ঠান্ডা ওয়াজ তো, এটা করবেন না আমার ভাই। তখন কাফিররা বলে, আমরা কি বলবো? কত মুহাম্মদের পরিচয় দিতে হলে এতটুকু দেওয়া যায় যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো পরিচয় নাই। আবু লাহাবকে বলল, আবু লাহাব তোমার না ভাতিজা? কয় হ্যাঁ। তোমার ভাতিজাকে তুমি কি মনে করো? আবু লাহাব বলে, আমার ভাতিজা ঠিক আছে, আমাদের বংশের কেউ ভালো জানে না, তবে একজন একটু ভালো জানে, সে হলো মুহাম্মদের দাদা আব্দে মুত্তালিব। তাই পরিচয় দেওয়া যায় যে মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি, আব্দে মুত্তালিবের নাতি।
এই কথাটি বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্টেজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। সহ্য হয় না, বাজ পাখির মতো একটা দৌড়ে এসে হাজার হাজার কাফেরের সামনে দাঁড়ায়া তিনি শাহাদাত আঙ্গুলি উঠায়া সাবধান করে দিয়া বলেন, ও মক্কার কাফিরেরা রে, এ আবু জেহেল, আবু লাহাব, আব্দুল্লাহর ছেলে আর আব্দুল মুত্তালিবের নাতি, এই পরিচয় দিয়া তোমরা বিদায় নিতে পারবে না, সারতে পারবে না। তোমরা ভেবেছ নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নাই। আমাকে চিনে নাও, দেখে নাও, আমি কুহাফার ছেলে, আমার নাম আবু বকর। তোমরা জেনে নাও নবীর বাস্তব পরিচয় দেওয়ার জন্য আর কারো প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান আসবে সকলের পক্ষ থেকে নবীর পরিচয় দেওয়ার জন্য আমি আবু বকর একাই যথেষ্ট। আমি একজনই যথেষ্ট, আর কেউ লাগবে না। তখন তিনি আল্লাহর কোরআনের একটা আয়াত দিয়া দলিল দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলতেন না? তিনি আর কেহই না, তিনি হলেন আল্লাহর রাসূল। এটার দ্বারা আরেকটা জিনিস প্রমাণ পায়, দুনিয়াতে যে যাকে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে উপস্থাপন করে। কি কথা ঠিক কিনা? আবু জাহলের দৃষ্টিতে রাসূল যেমন বলছেও তেমন, আবু লাহাবের দৃষ্টিতে যেমন বলছেও তেমন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর দৃষ্টিতে যেমন তিনি উপস্থাপনও করেছেন তেমন। কি কথা ঠিক না? তিনি এবার আরো বলেন আল্লাহর কোরআনের দলিল দিয়ে, قد خلت من قبله الرسل, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছেন, তারা অতীত হয়ে গেছেন, চলে গেছেন। তাদের আচার বিচার, তাদের ধর্মকর্ম সব আমার আল্লাহ বাতিল করে দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন রাসূল আল্লাহ পাঠালেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, তোমরা কি অস্বীকার করবে, মুখ ফিরে নিবে? না না, এই নবীর থেকে মুখ ফিরে নেওয়ার ক্ষমতা কারো নাই। কেননা আর কোন নবী আসবে না, আর কোন ইসলাম আসবে না, আর কোন কোরআন আসবে না। কিয়ামত পর্যন্ত এই নবীকেই মানিয়া যাওয়া লাগবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এত চমৎকার, এত চমৎকার প্রমাণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দিলেন। এটা পৃথিবীর আর কারো পক্ষে এই সাহস নিয়ে কাফেরদের সামনে উদাত্ত কণ্ঠে বলার এই দুঃসাহস আরেকজনের ছিল না। সিদ্দিক আকবর যে সাহস নিয়ে নবীর প্রশংসা করলেন, এটা সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে বলছেন,
ইন্না আরসালনাকা শাহিদা। সবাই আমার দিকে চান, যারা আছেন আমার দিকে চান, কথা শুনেন। আর যার মনে চায় সে আসবে, যার মনে চায় না আমরা আনতে পারবো না। আমাদের কাছে কোনো জাদু নেই, তাবিজ নেই, কাসন পড়া নেই যে এগুলা দিলে পাগলের মতো চলে আসবে। জাদু আছে একমাত্র আল্লাহর কোরআন, ঠিক না? আর কিচ্ছু নেই, আল্লাহর রহমত, আর কিছু নেই। এ বাবাজি না আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে পাঠালাম সাক্ষ্য দেওয়ার জন্য। সমস্ত নবীরা যে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিয়েছেন এই কথার সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ কারো থেকে নিবেন না, একমাত্র আমার নবীর থেকে নিবেন। দেখছেন বাচ্চাগুলো কি করতেছে? আপনারা, আমি তো আর এখানে আসি না, আজকে আমাকে চিনবেন আর আমি আপনাদেরকে চিনব, কথা বুঝলেন? আমাকে গায়ে গোড়ে যতটা নরম মনে করেন, আমি কথায় এতটা নরম না, আমি কাউকে ছাড় দেই না। একটা কথা মনে রাখেন, বর্ষি তো বর্ষি, আর যার একান্ত পেশাবের প্রয়োজন সে হয়তো যাবে, কিন্তু হাঁটবেন না মাঝখানে। আমার আল্লাহ বলেন, وَمُبَشِّرًا وَنَذِيرًا। হাবিব আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, আমি আপনাকে পাঠালাম জাহান্নামের ভয় দেখাবার জন্য। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনি, আর আমি আল্লাহ আপনাকে পাঠালাম, আমি আল্লাহর নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্য। ওয়াসিরাজাম মুনীরা, আর আমি আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন সিরাজাম, বলেন কি বলছেন? সিরাজাম মুনীরা। এক বক্তা ইউটিউবে ওয়াজ করতেছে, শুনতেছি, নাম কইতাম না, কই নবীরে নূর বললে ঈমান থাকবে না। আর একটু চিল্লিয়ে বলেন, নবীরে মাটি না বললে ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ কম। যে যেমন জানে, ওই যে বলছি, যার দৃষ্টিতে রাসূল যেমন সে বলেও তেমন। দুনিয়াতে সবচেয়ে বড় দলাদলি, ফাটাফাটি, হিংসা শুধু নবীকে নিয়ে। কথা ঠিক কিনা? শুধু নবীকে নিয়ে। অথচ নবী দুনিয়াতে আসছেন এই দলাদলি, হিংসা এগুলা উৎখাত করার জন্য, শান্তি স্থাপনের জন্য। আর এখন নবীকে নিয়ে যত দলাদলি চলছে, সবাই একটু জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াসিরাজাম মুনীরা, আমি আপনাকে কেমন নূরের বাতি বালা পাঠাইলাম। এই দুনিয়ায় যত বাতি একবার নিবে আর একবার জ্বলে। সূর্য একটা নূর, একটা আলো, একবার উদয় হয় আর একবার অস্ত যায়। চন্দ্র একটা আলো, একবার বড় হয় আবার ছোট হয়। তারকা একটা আলো, একবার দেখা যায় আর একবার দেখা যায় না। বিদ্যুতের আলো একবার আসে আবার যায়।
চেরাগের আলো জ্বালাইলে জলে, ফু দিলে নিভে যায়। আর আপনি হলেন সিরাজাম মুনীরা, সূর্যের মতো না, চন্দ্রের মতো না, তারকার মতো না, বিদ্যুতের মতো না, লাইটের মতো না, চেরাগের মতো না। ফু দিয়া নিভাতে পারবে না, সমালোচনা করে পারবে না, ব্যঙ্গ করে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না। এই বাতি কেউ জ্বালায় না, আমি আল্লাহ নিজের হাতে একদিন বাতি জ্বালাইয়া দিলাম, এটা কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলবে। এটার নাম সিরাজাম মুনীরা, যেটা নিবানের ক্ষমতা কারো নাই। এই নবী আমরা পাইছি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, আল্লাহ পাক নবীর উম্মতের মর্যাদা বাড়াইছেন এই নবীর কারণে। এরপরে হলো কোরআনের কারণে। কিসের কারণ? কথা বললে তো সবাই উত্তর দিবেন, তাই না? কিসের কারণ? কোরআনের কারণ। আমার আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আপনি দাঁড়াইছেন কেন? এই আপনি দাঁড়াইছেন কেন? চা খাইতেন তো হিসাব করতেন, তা আপনার হিসাবের দরকার হলে আমার সামনে এসে বসেছেন, আপনি একটু সাইডে বসতেন। যান তাড়াতাড়ি সেরিয়ে আইসে। কিছু আছে পান করতে যায়, আর কিছু আছে টানতে যায়। কি বিশ্বাস হয় না? টানতে টানতে গালটা ভিতরে যাই গিয়া, টাননের টক যখন উঠে, বাবারে জিবরিল আওয়াজ করলে থাকতো না। কি বিশ্বাস হয় না? এ বাবা জিনা আমার আল্লাহ বলেন, এই 30 পারা কোরআন আমি আল্লাহ আসমানের মধ্যে রাখতে চেয়েছিলাম, জমিনের মধ্যে রাখতে চেয়েছিলাম, এই কোরআন পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম। আসমানেও গ্রহণ করতে রাজি হয় না, জমিনেও গ্রহণ করতে রাজি হয় না, পাহাড়েও রাজি হয় না। এমন কি তারা ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়, ঘাবড়িয়ে যায়, যে কোরআন কেউ গ্রহণ করতে চায় না। ওয়া হামালাহাল ইনসান, শেষ পর্যন্ত এই কোরআন মানুষে গ্রহণ করে নেয়। মানুষ এই কোরআন গ্রহণ করে নেওয়ার কারণে আমি আল্লাহ নবীর উম্মতের ইজ্জত সকল জাতির উপরে বাড়াইয়া দিলাম। আল্লাহ ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই দুনিয়ায় অনেক জ্ঞানী, অনেক বৈজ্ঞানিক, দার্শনিক, সায়েন্টিফিক অনেক আছেন। আর আমার আল্লাহ বলেন, দুনিয়াতে তারাই হলো আলেম, তারাই হলো জ্ঞানী যাদের মধ্যে কোরআনের ইলম আছে। আর কোরআনের ইলম যাদের মধ্যে নাই, সে দুনিয়ায় যত বড় জ্ঞানী হোক না কেন, আমার আল্লাহ বলেন সেই হলো সবচেয়ে বড় মূর্খ এবং জালিম।
আমার আল্লাহ আরো বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ে নাজিল করতাম, লা রাআইতাহু, অবশ্যই আপনার রাসূল দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, পারা পারা টুকরা টুকরা হয়ে যেত। আর আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি না, আসমানেও রাখি না, জমিনেও রাখি না, এই 30 পারা কোরআন আপনার রাসূলের দান করলাম। এই কোরআন দিয়া আপনার উম্মতের সম্মানে দুনিয়াতে, মৌতে, কবরে, হাসরে, মিজানে, জান্নাতে সব জায়গায় আমি আপনার উম্মতের ইজ্জত বলন করে দিলাম। একটু মারহাবা কর, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনের ইজ্জতে আল্লাহ আমাদের ইজ্জতকে দান করছেন। সাহাবায়ে কেরাম বিশাল একটা দল আমার নবীর কথা শোনার জন্য বসলেন। নবীজি সাহাবীদের কাছে আলোচনা করেন। হঠাৎ আলোচনা বন্ধ করে মসজিদের ভিতরে ঢুকে গেলেন। মধু পোকার আওয়াজের মতো গুনগুন গুনগুন একটা আওয়াজ শুনলেন। কিছুক্ষণ পর আবার আল্লাহর হাবিব সাহাবীদের কাছে আসলেন খুব হাসি খুশি অবস্থায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত চমৎকার আলোচনার মধ্যে কেন গো আপনি আমাদেরকে রেখে চলে গেলেন? আর আমরা সুন্দর মধু পোকার আওয়াজের মতো একটা মধুর আওয়াজ পাইলাম, এটা কিসের? তখন আমার নবী বলেন, সাহাবীরা, আমি যখন আলোচনা করতেছিলাম এ সময় নজর করে দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আমার কাছে আসছেন। ফেরেশতা দেখে আমি আলোচনা বন্ধ করে মসজিদে চলে গেলাম। আরেক দিকে চায়, ওই দেখেন আরেক দিকে চায়, অন্যদিকে চাচ্ছেন কেন? আমি লম্বা কথা বলতাম না, খুব লম্বা কথা বলবো না, কারণ আমি এখানে বসে থেকে তো আধা ঘন্টা গেছি, আমার ওয়াজের আধা ঘন্টা তো বসার মধ্যেই গেছে। আমি ওটাকে হিসাবে ধরতাম না, ওটা তো হিসাব করি আমি কথা বলবো। কি বলেন আপনারা? হ্যাঁ, ওটা তো আমি হিসাবে রাখলাম। এ বন্ধুরা আমার খেয়াল করেন, এই সময় আমার নবী বলেন, সাহাবীরা, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনের 10টা আয়াত আমাকে একসাথে তেলাওয়াত করে শোনালেন। সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ মধু পোকার আওয়াজের মতো শুনেছ। আর 70,000 ফেরেশতারা একটা ঘোষণা দিয়ে গেলেন, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান। সালাসা মাররাত, 3 বার কথাটা বললেন, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান, যেই নবীকে দিয়েছেন আল্লাহ 30 পারা কোরআন। আল্লাহ, এটা সেই কোরআনের মাহফিল, এটা সেই কোরআনের বাগান, এটা সেই কোরআনের মারকাজ। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম একদিন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মর্যাদা কেমন? কোরআনটা ছিল কোথায়?
যখন এই প্রশ্ন করেন আমার নবী চুপ করে বসে রইলেন। হযরত জিবরাইল আমিন এসে আমার নবীকে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আচ্ছা, ব্যাপারটা কি আমি তো বুঝতেছি না। কি আমি মনে হয় রুচিসম্মত ভাবে কথা বলতে পারতেছি না? হ্যাঁ, কি আমি এরা আইসি একটু আগে, আপনি দেখছেন? আমি তো দেখছি এরা সামান্য আগে আসছে। আমি চোখ বুঝে কথা বলি না, আমার টার্গেটটা কি, কে কখন আসে কখন যায়। এখানে যারা আসছেন বসছেন, আমি খুব টার্গেটে আছি, টার্গেটে রাখছি। আবার অনেকে যায় সাই সিডনি কদ্দুর ফাঁকা হইছে, ফলটা কতটুকু হইছে। আমার হযরত জিবরাইল আমিন আসিয়া তেলাওয়াত করে শোনান, এটা নিশ্চয়ই সম্মানী কিতাব। আল্লাহ আসমানি যত কিতাব দুনিয়াতে পাঠালেন, এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই, আর কোন কিতাবের মর্যাদা নাই। আর শুধু এই কিতাবেই মর্যাদাওয়ালা না, এই কিতাবের ইলম যারা অর্জন করে ওই আলেমরা সমাজের মধ্যে সবচাইতে বড় মর্যাদাবান। এটা মারহাবা কোন। আপনাদের এখানে বাবনিয়া হাসিমপুর মাদ্রাসা একজন মন্ত্রী আসছে, হাজার হাজার মানুষ, নেতা কর্মী, গাড়ি ঘোড়া, নারী পুরুষ, লাল গোলাপ শুভেচ্ছা, যুবকদের মিছিল, বিভিন্ন এলাকা থেকে মিছিল। কিন্তু এমন কোন কথা কোন আলেম আজ পর্যন্ত বলছেন যে মন্ত্রী আসার কারণে এই বাবনিয়া হাসিমপুর এলাকার কবর আযাব মাফ হয়ে গেছে? কেউ ছাত্র হুজুররা বলছে? কেউ বলেনি, বলার সাহসও নেই। কিন্তু আমার নবী ইরশাদ করেন, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা, নিশ্চয়ই একজন আলিম অথবা একজন তালিবুল ইলম ছাত্র, ইজা মাররা আলা কারিয়াতিন, যখন কোন কারিয়া, কোন গ্রামে, কোন এলাকায় বিচরণ করে, অবস্থান করে, হাঁটাহাঁটি করে, ইউরফাউ আনহু আযাবুল কবরে 40 ইয়াওমা, আমার নবী ইরশাদ করেন ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য উঠাইয়া নিয়ে যায়। এটা কি ব্যক্তির কারণে না কোরআন হাদিসের ইলম থাকার কারণে? আমার ভাইরা, আমার নবী আরো বলেন, মান আকরামা আলিমান মিন উম্মতি, যে ব্যক্তি আমার উম্মতের একজন আলেমকে ইজ্জত করলো, একজন আলেমের সম্মান করলো, আকরামা 70 নবিয়্যাম মিন বনি ইসরাঈল, সে যেন বনি ইসরাইলের 70 জন নবীকে সম্মান করার মর্যাদা হাসিল করে নিল। আরো জোরে, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ইলম শিখার জন্য সিরিয়ায় গেলেন। বলেন কোথায়? আমার দিকে চেয়ে বলেন কোথায়? ইমাম মালিকের বাড়ি মদিনায়। ইমাম মালিক অনেক ধনী মানুষ,
ইমাম মালিকের জীবনীতে আসছে যে তিনি প্রতিদিন একটা নতুন জামা গায়ে দিতেন। আজকে যেটা গায়ে দিতেন কালকে সেটা খুলে ফেলতেন, নতুন আরেকটা গায়ে দিতেন, তবে যেটা খুলে ফেলতেন সেটা কাউকে সদকা করে দিতেন। তো ওনার ভক্তরা প্রশ্ন করলো, হুজুর আপনি যে ডেইলি একটা নতুন জামা গায়ে দেন, এটা কি অপব্যয় হয় না? তিনি বললেন, কেন? আল্লাহ আমাকে এত সম্পদ, এত টাকা দিয়েছেন, আমি এগুলো জমা রাখবো? কাজে আমি প্রতিদিন একটা নতুন জামা গায়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিছেন, আমি গরিবী হালাতে চলবো কেন? এই জন্য আমি প্রতিদিন একটা নতুন জামা গায়ে দিই, আর আগের দিনেরটা আমি সদকা করে দিই। সুবহানাল্লাহ। ওই ইমাম মালিক ইলম শিখতে গেলেন, টাকা পয়সা নিয়ে গেলেন। আগের জমানায় তো ভারত গিয়া মানুষ লেখাপড়া করছে, কলকাতায় লেখাপড়া করছে, রিয়াসতে রামপুর পড়ছে, বিদেশ গিয়ে। এখন তো বাংলাদেশি অনেক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, এখন আর বাহিরের রাষ্ট্রে যায়া তেমন একটা লাগে না, কি ঠিক কিনা? তো ইমাম মালিক ইলম শিক্ষা করলেন, ইলম শিক্ষা করে উস্তাদের কাছ থেকে বাড়িতে রওনা করছেন। আমাদের দেশে তো মানুষ এখন বদ আকীদায় পরিপূর্ণ। হুজুরে ইয়াতে আসবে, বাজারে আসবে, হাসিমপুর আসবে, তা আসলে হুজুরে ডাইকে নিয়ে একটু চার দোকানে বসাবো, তো বসে হুজুরের ফতুয়াটা জিজ্ঞেস করবো, তবে হুজুরের বাড়িতে যাইত না। কি কথা ঠিক কিনা? কষ্ট করে যাবে না, বরং হুজুরের কষ্ট দিব। গাড়িতে বইয়া ফতুয়া জিগায়, ফতুয়া কি এত সস্তা? যেখানে সেখানে ফতুয়াবাজি। আর আলেমের চাইতে এখন মুরুক্ষেরা ফতুয়া বেশি দেয়। আর বাংলাদেশে তো এখন মুফতি জ্ঞান 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 করে, খেপ দিলেই মুফতি উঠে। আর এই মুফতি সাহেবরা মুক্তবে যে চাকরি করে, মসজিদের ইমামতি টোকায়। কি ভাই কথা ঠিক কিনা? মুফতির অভাব। ইমাম মালিক ইলম শিক্ষা করে যখন বাড়িতে রওনা করে, পকেটের টাকা নাই। এত ধনী মানুষ, আজকে পকেটে টাকা নাই। মদিনা অনেক দূর, কিন্তু যাওয়ার মতো পথ খরচ নাই, খাবেন এমন টাকাও নাই। ওই ইমাম মালিক চক্ষুটা বন্ধ করে 1 মিনিট মুরাকাবা করলেন। আজকাল ওলি মানি না, ওলিদের মুরাকাবা আমরা মানি না, কিন্তু ইমাম মালিক 1 মিনিট মুরাকাবা করলেন। এই মুরাকাবার মধ্যে তিনি জানতে পারলেন আল্লাহ ওনার দিলের মধ্যে সাড়া দিয়ে দিলেন। বাজারে বিশাল বড় একজন ধনী মানুষ, তার একটা হোটেল বাজারে আছে, খানার হোটেল। কিসের হোটেল? খানার হোটেল। দেখছেন নি কি করতেছে এরা? সি, আপনারা উঠবেন, একজন করে উঠেন, একসাথে 4-5 জন উঠেন কেন? এটা একটা বিশৃঙ্খলা না? আমার প্রাণের ভাইয়েরা, এই সময় ইমাম মালিক আস্তে 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 হোটেলে গেলেন। ওই হোটেলের মালিকের একটা ফতুয়ার দরকার। ইমাম মালিক গিয়া বললেন, ভাই ধনী, আমি এই দেশে ইলম শিখার জন্য এসেছিলাম, বাড়িতে রওনা করেছি, আমার পকেটে টাকা নাই, আমার কাছে প্রচন্ড খিদা লেগেছে, তবে আমি কিছু খাবো, খাওয়ার মতো টাকা আমার পকেটে নাই। তবে তুমি পেট ভরে 1 বেলা খানা আমাকে খাওয়াইবা, তবে টাকা দিতে পারবো না, তবে মাংনা খানাও খাবো না। ধনী বলে কিভাবে খাবে? কয় তুমি পেট ভরে আমাকে খাওয়াইবা, বিনিময়ে আমি তোমাকে আল্লাহর কোরআনের একটা ইলম শিখাইয়া দিব, একটা মাসআলা তোমাকে আমি শিখিয়ে দিব।
ধনী কয়, ইহ, এত দামি দামি খানা খাওয়াবো আর তুমি একটা মাসআলা আমাকে শিখাবে, এত সস্তা খানা আমার হোটেলে নাই। একটু নাউজুবিল্লাহ কর, আর একটু জোরে। আমার ভাইয়েরা, হযরত আলীর কাছে যায় একজন ফতোয়া জিজ্ঞাসা করেন, কেউ যদি কোরআনের একটা জবর একটা জের শুদ্ধ করে দেয়, এটার ক্ষতিপূরণ কি দিলে আদায় হবে? হযরত আলী রাদিয়াল্লাহু ফতোয়া দিলেন, তোমার যতটুকু শক্তি আছে শক্তি দিয়া সামনে একটা তীর মারবে, তীরটা যেখানে যা পড়বে ওখানে একটা দাগ রাখবে, চিহ্ন রাখবে। আবার ডান দিকে মারবে, যেখানে যে তীর পড়বে সেখানে একটা চিহ্ন রাখবে। আবার বাম দিকে মারবে, যেখানে তীরটা পড়বে সেখানে একটা চিহ্ন রাখবে। আবার পিছনে মারবে, যেখানে গিয়া তীর পড়বে একটা চিহ্ন রাখবে। এইবার উপরে মারবে, যেখানে তীরটা শূন্য আকাশে উঠবে সেখানে একটা চিহ্ন রাখবে। এতটুকু জায়গা যদি তুমি সোনা দিয়া পুরাইয়া দাও, তারপরেও যে ওস্তাদ একটা জবর ঠিক করে দিল, ওই ওস্তাদের হক আদায় করা যাবে না। একটু মারহাবা কর, আল্লাহু আকবার বলেন। আরেকটা মাসআলা তো অনেক বিশাল ব্যাপার। ধনী বলে, আমার হোটেলে এত সস্তা খানা নেই। এই কথা বলে কে এখানে? কেউ কথা বলবেন না। কথা আমি বলবো, প্রশ্ন করলে উত্তর দিবেন নাকি? বিরক্ত মনে হইতেছে মনে হয়। কথা চলবে? রাজি আছেন? রাজি নাই কার একটু হাত তুলে দেখান। এক দুইজন আছে রাজি নেই, তাহলে সবাই রাজি আছেন? এটা দুইটা হাত তুলে দেখান তো দেখি। সজাগ আছেন না ঘুমে আছেন? নারায়ে তাকবীর। আওয়াজটা ভালো হইছে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন। এখন ইমাম মালিক আর কিছু বললেন না। তিনি এবার খানা না খায়া হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পরে কাপড়টা খিচাইয়া ফিদেন, খুব টাইট করে ফিরলেন। কিছু দূর যাওয়ার পর পাথরের মধ্যে পেটটা ঠেস লাগাইয়া রাখেন। কিছু দূর যাওয়ার পরে গাছের মধ্যে পেটটা ঠেস লাগাইয়া বসে থাকেন। এইভাবে কষ্ট করে করে ইমাম মালিক মদিনায় গিয়া পুষলেন। শুধু এলেম শিখতে এসে এত কষ্ট, যেই যুগের আলেমরা কষ্ট করেছে তারা আলেম হইতে পারছে, আর এই যুগে কষ্ট নাই, এই জন্য ভালো ফলাফল নাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এখন তো সন্তানেরা মায়ের কোলে বসে লেখাপড়া করে। এরপরে সরকারও অনেক সুযোগ দিয়েছে, শিক্ষকরাও অনেক আদর সোহাগ, নাই লাঠি নাই পিটা নাই চোখরাঙ্গানি, কত আদর কত মায়া। আর আমরা যখন লেখাপড়া করেছি, ওস্তাদের বেতের দাগ এখনো তালাশ করলে পিঠে পাওয়া যাবে, ঠিক কিনা? হ্যাঁ। আর এখন একটু আঘাত করছেন, 14 গোষ্ঠী বিচার নিয়ে আসে। তো সিন্নি যেমন, আমি বলি সিন্নি যেমন, বতর বতর তেমন। আমার বন্ধুরা, ইমাম মালিক চলে গেলেন। ওই ধনী হোটেল বন্ধ করে রাত্রে বাড়িতে গেলেন। ধনীর একটা মাত্র মেয়ে, এই মেয়েটাকে বিয়ে করার জন্য ভালো ভালো শিক্ষিত ছেলেরা প্রস্তাব নিয়ে আসে। এখন ধনী দিশাহারা, কার কাছে মেয়েটাকে বিয়ে দিবে?
যেহেতু অনেক প্রস্তাবক, হোটেলওয়ালা ধনী তার বিবিকে ডেকে বলে, বিবিরে একটা কথা শোনো, যে আমার একটা মেয়ে, আমার টাকা পয়সার অভাব নাই, আমি এই দেশের বড় ধনী, তবে যেদিন মেয়েটাকে বিয়ে দিব, আমার মেয়ের কোনো অভাব রাখিয়া বিয়ে দিব না। আমার মেয়ের যেন কোনো কিছুর অভাব না থাকে, সব অভাব মুক্ত করে মেয়েটাকে বিয়ে দিব, যা প্রয়োজন সব মিটাইয়া দিব। বিবি বললেন, গো স্বামী তোমার কথাটা হলো না। বলে কেন? মানুষের চাহিদা কোনদিন আর একটা মানুষে পূরণ করতে পারে না। যদি কেউ কারো চাহিদা পূরণ করতে হয়, একমাত্র আমার আল্লাহই পারে। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা হইল তো কথাটা সঠিক, কারণ কখনো কেউ কারো চাহিদা পুরাইতে পারে না আল্লাহ ছাড়া। তুমি কথাটা কেন বললা? আমাদের সাধ্য যা আছে আমরা তা দিব, প্রেজেন্টেশন দিব, উপকার করব, সব দিবা, সব চাহিদা মিটাইবা, এটা কেন বললা? পুরুষরা অনেক সময় দেখবেন মহিলার লগে কথাই যদি না পারে, কয় 1 2 3। কি বুঝছেন? হ্যাঁ, কারবার শেষ, কারবার কি ফিনিশ। কয় তুই তালাক। কেন? আমি আমার মেয়ের বিয়েতে সব দিব, তুমি বলো পারবে না। তবে আমি যেদিন মেয়ের বিয়েতে সব দিতে না পারি, সেদিন তুমিও থাকতে না, তুমিও তালাক। বিবি বলে, স্বামী তুমি মেয়ে বিয়ে দিবা, সব দিবা, তবে আমাকে তালাক দিলা কেন? বলছি। এইবার চলে আসে বাপনিয়া মাদ্রাসার হুজুর কাছে। হুজুর ফতুয়া দেন, আমি এমন এমন বলেছি। হুজুররা প্রিন্সিপাল সাহেব সব ফতুয়া দিলেন যে তোমার মেয়েটাকে যদি বিয়ে দাও তোমার বিবি তালাক, আর মেয়েটাকে যদি বিয়ে না দাও তাহলে তোমার বিবি তালাক হবে না। এখন সিদ্ধান্ত নাও, তোমার বিবি রাখবা না মেয়েটাকে বিয়ে দিবা। ফরসিনি বিপদে চিল্লে এখন ফরসে। এটা কি সাধারণ বিপদ? মাইয়া বিয়ে দিলে বউ তালাক, মেয়ে বিয়া না দিলে বউ থাকবে। এখন মেয়ের বিয়ে বাদে কতদিন রাখবে? চলে গেল আরো বড় হুজুরের কাছে। এইবার বলে, হুজুর ফতুয়া দেন। বলে, বাপনিয়া মাদ্রাসার হুজুররা কি ফতুয়া দিয়েছে? এটা তিনিও ফতুয়ার কাছে লিখে দিলেন, আল ইস্তিফতাউ সহিহুন, ফতুয়া সঠিক, ফতুয়া সঠিক। এবার কি করবেন? আলেমদের পায়ে পড়ে মাপ চায়, আমার উপায় কি, আমার বেজ্জতি। সমাধান দেন সব আলেমরা এক জায়গায় হইয়া। এবার বলে, ধনীরে যার কাছে যাইবা এর বাহিরে ফতুয়া দেওয়ার ক্ষমতা কারো নাই। তবে যদি সঠিক সমাধান পেতে চাও, এখনই তুমি সোনার মদিনায় হযরত ইমাম মালিকের কাছে চলে যাও। আর একটু জোরে কর আল্লাহু আকবার। ইমাম মালিক হিসুম দাম দেয় না। আবার ধনী বলে ফেলছে, তোমারে খাওয়াইয়া লাভ কি? তুমি যদি ইমাম মালিক হইতা তো খাওয়াইতাম, কিন্তু আসলে তিনিই তো হলেন ইমাম মালিক। এখন যদি বলে আমি তো ইমাম মালিক, কইবা আগে নাম বলে না, এখন আরেকজনের নাম বিচ্ছা খাইতে হয়েছে, বলবে না কথাটা? এই জন্য আত্মগোপন করে রাখলেন। আর যেই আলেমরা যে সম্মান করবে না, আল্লাহ তার মৌতের আগে একদিন না একদিন কানে ধরিয়ে আনলো, ওই আলেমের দ্বার গ্রস্ত করে তাকে ছেড়ে দেয়। আমার প্রাণের ভাইয়েরা, এইবার ধনী টাকা পয়সা নিয়া গাটুরি গোল করে আস্তে আস্তে মদিনায় রওনা করে। যখন তিনি মদিনায় রওনা করেন,
এবার জিজ্ঞাসা করে ইমাম মালিক কোথায়? ওই যে হুজরাখানায়। এবারে ঘরে ঢুকিয়া যখন দেখে ইমাম মালিক বসে বসে কিতাব মোতালেয়া করেন, ধনী আশ্চর্য বোধ করে বলে, হায় হায়, এই লোকটা তো একদিন এক বেলা খাবারের জন্য আমার হোটেলে গিয়েছিল, একটা মাসালার বিনিময়ে আমি খাওয়াই না। ইমাম মালিক নজরটা দিয়া চোখের পানি ছেড়ে বলে, বাবা, সেদিন তুমি এলেমের মূল্য দিলা না, মাসালার দাম দিলা না, আজকে তুমি আমার কাছে কেন আসলা? কয় হুজুর, এইভাবে বিপদে পড়ে গেছি, সবাইয়ের কাছে ফতুয়া জিজ্ঞাসা করলাম, বলে মেয়ে বিয়ে দিলে বউ তালাক, মেয়ে বিয়ে না দিলে বউ থাকবে, এখন কি করা যায়? সবাই বলেছে সমাধানের জন্য আপনার কাছে আসতে, এখন আমি আসলাম। ইমাম মালিক বলে, বাবা, যেদিন তোমার হোটেলে এক বেলা খাবারের জন্য গিয়েছিলাম, সেদিন আমি মোরাকাবায় জানতে পেরেছি এই মাসালাটা তোমার দরকার হবে। সেদিন যদি পেট ভরে এক বেলা খানা খাওয়াইতা, এত বেজ্জতি হওয়ার লাগতো না, এই ফতুয়াটা সেদিনই তোমাকে জানায়া দিতা। এবার মাপ চায়, আরে আমারে এখন কি করে? এখন মাপ চায়, হুজুর মাফ করে দেন। মাদ্রাসার ছাত্র আসেনি এখানে? আছে? খেয়াল করবা, ছাত্রদের শোনা দরকার। আমি তো একটা মাদ্রাসার শিক্ষক, একটা মাদ্রাসার দায়িত্বে। আমাদের থেকে তো ছাত্ররা তো আমাদের না, এরা আমাদের সন্তান না, এরা তো আমাদের থেকে শিখবে নাকি? আমার ইমাম মালিক বলে, যাও লাইব্রেরিতে যাও, 30 পারা কোরআন তুমি হাদিয়া করে আনো। ইমাম মালিক পাঠালেন, লোকটা চলে গেল, বাজারে যায় লাইব্রেরি তালাশ করে 30 পারা কোরআন নিয়ে আসলেন। ইমাম মালিকের হাতে কোরআন দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কোরআন হাতে নিয়ে বলে, বাবারে চলে যাও, আর কোন ফতুয়া লাগবে না, তুমি তোমার মেয়েটাকে বিয়ে দিবা, আর যখন বিয়া হয়ে যাবে তুমি কোরআন পড়ই না, আলেম দেখে আলেমের কাছে মেয়েটাকে বিয়ে দিবা, তোমার মেয়েটাকে কোরআনের তালিম দিবা, এরপরে বিবাহের পর এই 30 পারা কোরআন বর কনের হাতে হাদিয়া হিসাবে উঠাইয়া দিবা। আর ওসিয়ত করবা, যতদিন বেঁচে থাকবে এই কোরআন সুন্নাহর উপরে যেন জীবন গঠন করে, এই ওসিয়ত করে কোরআন দিবা। তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, আল্লাহর কোরআন যদি উপহার দাও, সব দেওয়া হয়ে যাবে। আল্লাহর জগতে যত নিয়ামত আছে, সব নিয়ামত আল্লাহর কোরআনে আছে। আর এই কোরআনের বরকতে আর তোমার বিবি তালাক হবে না। এটা আল্লাহু আকবার বলেন। এটা সেই কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম। এর চাইতে ইজ্জতওয়ালা কিতাব আর কোনটা নেই। একটু মারহাবা কর। এর বন্ধুরা আমার, ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব, লৌহে মাহফুজে গোপন ভান্ডারে সংরক্ষিত কিতাব। এই দুনিয়ার সব আলেম যদি মেরে ফেলা হয়, জেলখানায় আটকিয়ে রাখা হয়, সব কোরআনের হাফেজদেরকে যদি আগুনে পড়াইয়া ছাই করে দেওয়া হয়, সব ইমাম মুয়াজ্জিনদেরকে যদি ব্রাশ ফায়ার করা হয়,
সমস্ত কোরআন যদি কোনো একটা মহাসাগরে ফেলে দেওয়া হয়, তারপরেও আল্লাহর কসম কোরআন ধ্বংস হবে না, এলেম চলে যাবে না। কেননা এই 30 পারা কোরআন আমার আল্লাহ গোপন ভান্ডারে হেফাজত করে। একটা মহিলা জাহিলি যুগে, এই মেয়ে লোকটা ঘরে বসে কোরআন পড়তেছে, হঠাৎ আগুন লাগছে। কি লেগেছে? জোরে বলেন। বাড়ি ঘরে মাঝে মাঝে আগুন লাগে না? আগুন লাগছে। এই আগুন লাগার পরে বস্তিতে আগুন দাউ দাউ করে জ্বলে। মহিলা যেখানে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, ওই জায়গায় সেই ঘরেও আগুন গ্রাস করে ফেলল। মহিলা বের হয় না। মানুষ মনে করে মহিলা নাই, পোড়া যে ছাই হয়ে গেল। হঠাৎ একটা বাতাস আসলো, ওই বাতাস এসে আগুনটাকে আরেক দিকে নিয়ে গেল। মানুষ অভিযান চালায়া ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখে যেখানে মহিলা কোরআন পড়ছিলেন এখনো অবিকল ভাবে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর কোরআনও পড়া যায় না, ওই মহিলার কাছেও আগুন যায়া পুছে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু কোরআনের হেফাজত আল্লাহ করবে না, কোরআনওয়ালার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে। জোরে বলেন, কে করবেন? আল্লাহ করবে। আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা আলেম আর যারা আলেম না, যারা জানে আর যারা জানে না, তারা এক মর্যাদায় এক সমান না। এক সমান? চিল্লিয়ে বলেন এক সমান। আরো যারা বলেন এক সমান। এক সমান। আলেমের মর্যাদা কেমন রাসূল বলেছেন, আলেমে আলাল আবেদে সাইরিল কাওয়াকিবে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিবে। তো আলহামদুলিল্লাহ কোন। আমার নবী বলেন, একজন আলেমের ইজ্জত পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাত্রে তারকার উপরে পূর্ণিমার চাঁদের মর্যাদাটা যেমন সমাজে সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা হলো তেমন। আরেক হাদিসে রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদে কাফাদলি আলা আদনাকুম। দুনিয়ায় সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা হলো তেমন তোমাদের সাহাবীদের উপরে আমি রাসূলুল্লাহর মর্যাদা যেমন। আরেকবার কন্যা আল্লাহু আকবার। আওয়াজ দেন আল্লাহু আকবার। সবাই বলেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইলে কি গুনাহ হয়? এইখানে এই ছেলেটা খালি উঠা বসা করে অনেকক্ষণ পর্যন্ত। কেন উঠা বসা করে? এখানে যা, তুই যা। আল্লাহ, কষ্ট হয় না? আর কিছু কথা বলবো? রাজি আছেন? চিল্লিয়ে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। 5 ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। আলহামদুলিল্লাহ বলতেন না? আর এক হাদিস আছে 5 দল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বরে আলেম। 1 নম্বরে কে? 1 নম্বরে আলিম। তবে আলিম 2 প্রকার।
আলেমে হক্কানি, আলেমে সু। একদল আলেম আছে হক্কানি, আর একদল আলেম আছে ভণ্ডামি। জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? দুনিয়াতে ফির অনেক প্রকার। কোন ফিরের দরবারে গেলে ইমান তাজা হয়, আর কোন ফির দললে ইমান হারা হয়। কি ভাই কথা ঠিক কিনা? এ ভাইরা, ফুলতুলির দরবার হক না বাতিল? সরসিনার দরবার হক না বাতিল? জৈনপুরের দরবার হক না বাতিল? বিস্কুটির দরবার হক না বাতিল? সোনাকান্দার দরবার হক না বাতিল? আমরা বাতিলের পক্ষে না হকের পক্ষে? কারা কারা হকের পক্ষে দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। একটু চিল্লায়া সকলে বলেন আমিন। আমার বাবাজি না, আলেমরা 1 নম্বরে যাবে বিনা হিসাবে জান্নাতে, 2 নম্বরে যাবে শহীদেরা, 3 নম্বরে যাবে গাজীরা, 4 নম্বরে যাবে কোরআনের হাফেজেরা, 5 নম্বরে যাবে দানকারীরা। সুবহানাল্লাহ কোন বলেন এবার তাকরার। 1 নম্বরে কারা? জোরে বলবেন 1 নম্বরে কারা? 2 নম্বরে শহীদেরা, 3 নম্বরে কারা? গাজীরা, আর 4 নম্বরে হাফেজে কোরআনেরা, 5 নম্বরে হলো দানকারীরা। এখন আল্লাহ ডাক দিবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আলেম রে তোমরা দাঁড়াও। আলেমদেরকে আল্লাহ দাঁড় করাবেন। ডাক দিবে, শহীদ তোমরা জান্নাতে যাইবা বিনা হিসাবে, এটা পাইলা কই? আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি। দাঁড়াও আলেমের পিছনে। এবার ডাক দিবেন গাজীকে। গাজী হলে জান্নাতে যাওয়া যায়, এটা পাইলা কই? বলে আলেমের কাছে। এবার ডাক দিবে কোরআনের হাফেজ। যারা কোরআনের হাফেজ, এরা হাফেজ, এরা আলেম না, এরা হাফেজ। এ কোরআনের হাফেজ, কোরআন হাফজ করলে জান্নাতে যাওয়া যায় না, পাইলা কোথায়? আল্লাহ, এটা আলেমের কাছে। দানকারীরা দান করলে জান্নাতে যাওয়া যায়, পাইলা কই? আল্লাহ, এটা পাইছি আলেমের কাছে। আমরা বলবে আলেমরা রে, যাও তোমরা আগে আগে জান্নাতে যাও, আর তোমাদের পিছে পিছে তারাও জান্নাতে প্রবেশ করবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। সে আলেমদের বন্ধু হয়ে আমরা জান্নাতে যাইতে চাই কিনা? চিল্লে এখন যাইতে চাই। আল্লাহ কবুল করো। আর একটু জোরে বলেন। আর এক কিতাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একজন হক্কানি আলেমের একটা নূরের মিম্বারের মধ্যে দাঁড় করাবেন। আল্লাহু আকবার কন্যা। নূরের মিম্বারের মধ্যে দাঁড় করাবেন। শহীদেরা, নবীরা, সাহাবীরা ঈর্ষা করবে, এরা কারা? কি কারণে তাদের এই মর্যাদা? ফেরেশতারা পরিচয় করে দিবে, এরা আখিরি জামানার নবী, রহমাতুল লিল আলামিন, নবীর উম্মতের মধ্যে যারা আলেম, যারা কি? যারা আলেম। এবার আলেমের বাবা জাহান্নামী, আলেমের মা জাহান্নামী। এবার বাবা যা বলবে, ছেলে রে আমি জাহান্নামী। ছেলে বলবে, চিনি না আপনি কে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলা? আমি না তোমার বাবা, আমার বাড়ি বাবনিয়া হাসিমপুর। আমি ছিলাম গরিব, মানুষের জমিনে কাজ করতাম, রিক্সা চালায়া সংসার চালাইতাম, আর তোমাকে মাদ্রাসায় পড়াইছি, বেতন দিয়েছি,
তোমার লেখাপড়ার খরচ আমি দিছি, আমি তোমার সেই বাবা। কয় বাবা মনে পড়েছে, আপনিও দাঁড়ান। সুবহানাল্লাহ বলতেন না মনে হয় না? বাইজি একসাথে গেন, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মা যে বলবে ছেলেরে আমি জাহান্নামী, বলবে কে আমি চিনি না। মা পরিচয় দিবে, তোমার বাপ শিশুকালে তোমাকে রেখে মারা যায়, তুমি ছিলে এতিম, আমি তোমার মা কোনো স্বামী গ্রহণ করি না, তোমার দিকে তাকায়া জীবন কাটাইলাম, মানুষের সংসারে কাজ করে নিজেও খাইছি, আর টাকা পয়সা নিয়া তোমার মাদ্রাসায় পড়াইছি, আমি তোমার সেই মা। কয় মা মনে পড়েছে গো মা, আপনিও আমার বাবার পিছনে দাঁড়ান। এরপরে চাচা যাবে, যা বলবে বাতিজা আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। চাচি আম্মা বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। প্রতিবেশী যে বলবে আমি জাহান্নামী, দাঁড়ান। শ্বশুর শাশুড়ি বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। এভাবে কিয়ামতের ময়দানে একজন আলেমের উসিলায় আমার রাসূল বলেছেন, তার বংশের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 40,000 নিচে উপরে বিনা হিসাবে আমার আল্লাহ একজন আলেমের উসিলায় জান্নাতে পাঠাইয়া দিবে। এই জন্য আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলেমা। এই মাইকের আওয়াজটা একটু বাড়াই ছাড়াই দেন, একটু বাড়াই দেন, এটা নাই। কুন আলেমা, তোমরা আলেম হও। আপনার কথাটা কষ্ট লাগতেছে আমার কথায় না? বিরক্ত লাগতেছে? আল্লাহ ওয়াজ কি আপনাকে সারা রাত নেই? সারা রাত নেই তো সারা রাত চলবো। আপনি মনে করেন সিন্নিতে সিন্নি? জি না, আপনার পরেই সিন্নি, আমার পরেই সিন্নি। আচ্ছা আচ্ছা। কারণ এই যে মানুষ যে উঠে, আমি এটার জন্য বলতেছি। আল্লাহ মিনিট 10 মিনিট। এরপরে আমার নবী বলেন, কোন আলেমা, তোমরা আলেম হও। আও মুতাআল্লিমা, অথবা ইলম শিখো। আও মুস্তামিআ, অথবা হক্কানি আলেমের কাছে গিয়া আলেমের কথাগুলি শ্রবণ করো। আও মুহিব্বা, অথবা আলেমকে ভালোবাসো, আলেমকে ইজ্জত করো, সম্মান করো। ওয়ালা তাকুন খামেসা, ৫ম নম্বর হয়েও না, শয়তানের বন্ধু হয়েও না, আলেমের সাথে দুশমনি করো না, ফাতুহুলেক, তাহলে ধ্বংস হয়ে যাবে। আর এই 4টার মধ্যে থাকতে পারলে তোমাদের জন্য নাজাতের দরজা খোলা। এই কথাটা রাসূল কখন বললেন? আমার নবীর একজন চাচি আম্মা, যার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, আবু তালেবের স্ত্রী, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনকে লালন পালন করেন, কোলে জড়াইয়া ঘুমান। আবু তালেবের ইন্তেকালের পরে, নবুয়তের 10ম বছরের পরে নবীর চাচি আম্মা কলেমা পড়ে ঈমানদার হয়ে যান। এবার নবীকে ডাক দিলেন। আমার নবীকে ডেকে বলে, বাবা মুহাম্মদ রে, তোমার বাপ ছিল না, মা ছিল না, দাদা ছিল না, চাচাও চলে গেল, আমি মায়ের মতো তোমারে দেখেছিলাম, বুড়া কালে কলেমা পড়েছিলাম। এ ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে আজ আমি 5টা আবদার করব, আমার এই আবদার গুলা তুমি রাখবা কিনা? কি আবদার? বলে, 1 নম্বরে, তোমার জীবদ্দশায় যদি আমি মারা যাই, তুমি আমাকে ঈমানি কলমাটা পড়াইয়া দিবে। কয় ঠিক আছে। 2 নম্বরের আবদার,
আমার জানাজার ইমামতিটা তুমি করবে। 3 নম্বরের আবদার, আমার কবরের মধ্যে তুমি নিজের হাতে রাখবে। 4 নম্বরের আবদার, যে আমার কবরে প্রথমে তুমি মাটি দিবে। 5 নম্বরের আবদার, যেই কবরে আমাকে রাখবা ওই কবরে আমাকে রাখার আগে আগে তুমি একটু আমার কবরে যাইবা। কবরে গিয়া তোমার দেহ মোবারক কবরের মাটির মধ্যে একটু ঘষা লাগায়া এরপরে আমাকে কবরে রাখবা। নবী বলে, এটা কেন? কয়, আমি জানি তুমি এমন নবী, জীবনে কোনোদিন একটা মশা একটা মাছি বসতে দেখি না, যে কাজী তোমার এই দেহ মোবারক যদি আমার কবরের মাটিতে লাগে ওই কবরে আমাকে দিলে আশা করা যায় আমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওই শাসি আম্মার ওসিয়ত নবী পুরা করেন। ওসিয়ত পুরা করার পর কবরের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদেন আর বলে, আমি আব্বাকে দেখি না, শিশুকালে মা হারাইলাম, দাদা হারাইলাম, চাচা কোলে করে রাখতেন, চাচাও নেই, চাচি আম্মা কোলে করে আমাকে পালছেন, রাতের বেলায় ঘুমাইছেন, খাওয়াইছেন, ওই চাচি আম্মাও আজকে বিদায় নিয়ে গেল। আমার কাছে 5টা আবদার করলেন, আমি সেই আবদার পুরা করলাম। এই পৃথিবীর জমিনে আমি রাসূলের কাছে এমন আবদার আর কে করবে? এই কথা বলে নবী কাঁদেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনি চিরদিনে বেঁচে থাকেন, আমরা মরলে জানাজা পড়েন, আমাদের কবরে মাটি দেন, আমরা এইভাবে উপকৃত হব, এই নিয়ামত আমরাও পাবো। তখন আমার নবী বলেন, না, আমি রাসূল তোমাদের কাছে চিরদিন সশরীরে থাকবো না, তবে আমি যখন থাকবো না তখন এই দুনিয়াতে যদি আমার ওয়ারিস, আমার উত্তরসূরি হক্কানি ওলামায়ে কেরামেরা এই দায়িত্বটা পালন করে, আলেমরা যদি জানাজা পড়ে, আলেম যদি কবরে মাটি দেয়, আলেম যদি দোয়া করে, ওই আলেমের ইজ্জতের দিকে তাকায়া আমার আল্লাহ ওই কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে। এটা চিল্লিয়া বলেন না মারহাবা। তখন নবী সেই গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদেরকে এই হাদিসটা পড়ে শুনাইলেন, কোন আলেমা, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমা, ইলম শিখো, ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো, আলেমের কাছ থেকে ইলম শিখো, অথবা মহব্বত করো, তাহলেই তোমাদের জন্য নাজাত। এটা সুবহানাল্লাহ বলতেন না? বর্তমানে আলেমদের দুশমন সবচেয়ে বেশি, মাদ্রাসায় দিতে চায় না। দুঃখ লাগে, এমএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, এরা বাপের জানাজা পড়তে আইছে, সারা বছর তার মা বাপের খবর লয় না, বউলে এত জায়গায় জায়গায়, মা বাপ নিজে পাক করছে, নিজে খাইছে, মরিয়া গেছে, এখন জানাজা পড়তে আইছে। অনেকে, হুজুর জানাজার দোয়াটা নাকি কি বলে, হেতে ডক্টর, হেতে মাস্টার্স, হেতে প্রফেসর, হেতে বড় শিল্পপতি, কয় হুজুর জানাজার দোয়াটা না কেমনে পড়ে? জানাজার দোয়াটা জানে না। এই দোয়া ছাড়া, জানাজা ছাড়াই মা বাপরে মাটি দিয়ে চলে আসে, ঠিক না? ঠিক না? আর মাদ্রাসার হুজুর করে আর ছাত্র করে একটু জিজ্ঞাসা করেন, 4 তাকবীরে জানাজা কি পড়ে? প্রথম তাকবীরটা কখন দেয়, দ্বিতীয়টা কখন, তৃতীয়টা কখন, চতুর্থটা কখন, এরপরে জিয়ারত করিয়া কি পড়ে? এরা পারবে, আমরা অনেকে পারতাম না, কি ঠিক না? এই জানাজা পড়েন না, সন্তান রেখে যান, বাবনিয়ার হুজুরি দিয়া জানাজা পড়াইলে হবে, সাবজাদা করে দিয়া জানাজা পড়াইলে হবে। তবে আমার ভাইরা, নিজের ছেলেটা, নিজের ভাতিজা যদি জানাজা পড়াই না হয়, এর চাইতে উত্তম আর কোনটা নাই, ঠিক নি? এর চাইতে উত্তম আছে? এর চাইতে উত্তম নাই।
আমিও মাদ্রাসা চালাই, বছরের শেষে শিক্ষক করে বাড়ি বাড়ি পাঠাই ছাত্র কালেকশনের জন্য। স্কুলে তো আর লুবিং করতে হয় না, বাড়ি বাড়ি যাওয়া লাগে না, এমনি দলে দলে দেয়। এমনও ঢাকাতে এমনও স্কুল আছে, আমাদের চাঁদপুরে এক স্কুল আছে, ওটাতে ভর্তি হওয়ার জন্য 10,000 20,000 টাকা পর্যন্ত ভর্তির ফিস দিতে রাজি। মাদ্রাসায় আমরা কি ভর্তির ফিস লাগতো না? ভর্তির ফিস লাগতো না, আমরা এমনি পড়াইয়াম, বেতন 100 টাকা 50 টাকা ধরিয়াম, অথবা আমরা মুক্ত করিয়ে দিয়াম, এরপরও দিতে চায় না। আর যেই ছেলেটা স্কুলে ক্লাস 5-এ ভালো রেজাল্ট করছে, জিপিএ 5 পাইছে, বাপে কয় মাদ্রাসা দিতাম না, এগের ডাক্তার বানিয়ে গিয়ে প্লাস পাইছে, এগের মাদ্রাসা দিতাম না। মাদ্রাসা দিব কোনটা? যেটা সি গ্রেড ডি গ্রেড পাইছে, যেটা লেথুরিয়া মাতুরিয়া হাত লড়ে হাত কাঁপে, সড়ক হইল বিসমিল্লাহ কইলে বি 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 বি, মানে হইতে তোতা নাল্লাই কথা কইতে পারে না। হেতারা দে মাদ্রাসা, গাড় বাঁকা, মুখ বাঁকা, নাক বাঁকা, কথা বুঝে আসছে? ঠোঁট কাটা, নাক বসা, এটারে দেয় মাদ্রাসায়। এক পাও নাই, এক হাত নাই, দেয় মাদ্রাসায়। কি বিশ্বাস হয় না আপনাদের? অথচ মাদ্রাসায় দিবেন কোনটা? যেটা দখি, যেটা সবচেয়ে ব্রিলিয়ান্ট, এই কোরআন হাদিসের এলেম শিখার জন্য, ইসলাম শক্তিশালী করার জন্য এই ব্রিলিয়ান্ট ছাত্রগুলোকে মাদ্রাসায় দিতে হয়। অনেক মায়েরা দিতে রাজি হইলে বাপে রাজি হয় না, অনেক বাপেরা দিতে রাজি হইলে মায়ের রাজি হয় না। মা বাপ রাজি হইলে কয় না, এখানে মামাই কিছু দিত না, যে তুই গেই প্লাস পাইছে, মামাই নিয়ে যাইব ঢাকা, সেখানে নিয়ে পড়াইব। কি কথা ঠিক কিনা? সেখানে গিয়ে স্কুলে পড়াইব, ডাক্তারি পড়াইব, ইঞ্জিনিয়ার পড়াইব, বুয়েটে টুয়েটে চুয়েটে পড়াইব। একটু নাউজুবিল্লাহ কন্যা রে ভাই, দুনিয়াতে আলেমের চাইতে ইজ্জত আর কেউ আছে? কত ইঞ্জিনিয়ার আমগোদার দিয়েও তো আছে। ইঞ্জিনিয়ার মাসে কত রুজি করে, বছরে কত রুজি করে। দুনিয়াতে দেখেন একজন আলেমের সম্মান কোথায়। এই আমি তো একজন বক্তা, সাধারণ একটা মানুষ। কালকে খাওয়াই চাল্লায় কোথায়, আজকে খাওয়াইছে কোথায়, আবার আনছে কোথায়, কালকে কোথায়, কে পাক করে, কে খাওয়ায়, আমরা কারো করে চিনছি না জানছি। পরীক্ষা নিরীক্ষা করে খাওয়া লাগছে। আপনাকে মসজিদের ইমাম সাহেব 30 ঘরে খানা খায়, ঠিক না? একদিন এক বাড়ি থেকে খানা আসে, আজ পর্যন্ত কইছিনি 20 খাবে মারিয়া লাইছে? চিল্লিয়া বলেন। একজন মন্ত্রী যদি এখানে আসে, অথবা প্রধানমন্ত্রী আসলো, প্রধানমন্ত্রীর জন্য আঙ্গুর আনছেন, আপেল আনছেন, আনার আনছেন, সুন্দর একটু চা খাইতেছে আনছেন, প্রধানমন্ত্রী এক গ্লাস পানি পান করবে না, একটা আঙ্গুর খাবে না, একটা আপেল খাবে না, একটা কলা খাবে না, একটু চা খাবে না। কেন? 2 জন ডাক্তার আছে পরীক্ষা করার জন্য, মেশিন পত্র আছে পরীক্ষা করার জন্য। এগুলা কি অ্যাকুরেট কিনা, বিষ মিশাইছে কিনা, বিশুদ্ধ কিনা। যখন ডাক্তাররা বলবে ওকে খাওয়া যায়, পান করা যায়, তখনই তিনি পানিটা মুখে দিবেন। কিন্তু আজ পর্যন্ত কোন পীর সাহেব, কোন আল্লাহর ওলি, কোন আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন বক্তা আজ এক জায়গায়, কাইলার এক জায়গায়, কত জায়গায় কত মানুষে খাওয়ায়, কিন্তু আজ পর্যন্ত জানার বাহিরে বিষ খাওয়ায়া, খারাপ কিছু খাওয়ায়া আলেম করে মেরে ফেলছে, এমন ইতিহাস সমাজে আছে কিনা? এই মিয়া জোরে বলেন, আছে কিনা? তাই আলেমদের রিজিক, এটা ইজ্জতি রিজিক। আলহামদুলিল্লাহ কন, এটা ইজ্জতি রিজিক না, এটা ইজ্জতি রিজিক। আমার এলাকার একটা ছেলে, বিরক্ত বোধ করছেন মনে হয় না, একটা ছেলে গরিব, মাঠে কাজ করে, বদলা দেয়, বদলা বুঝেন তো, কামলা। এই লোকটা পরের জমিনে কাজ করিয়া টাকা জোগিয়ে নিয়ত করছে যে ছেলেটারে হাফেজ বানাবে। কি বানাবে? হাফেজ বানাবে। ছেলেটা হাফেজ অল্প বয়সে, তো বাচ্চা মানুষ, আশেপাশে কোনো মসজিদে রাখে না, এই যে ছোট, এই জন্য তারাবি পড়ার জন্য। কিন্তু ছেলের সুন্দর, হাফেজ ভালো। এখন এই ছেলেটা নদীর ওপারে 2-3 মাইল দূরে এক বাড়িতে একটা মসজিদে তারাবি ঠিক করছে। এই জীবনের প্রথম তারাবি পড়াবে। এখন তার বাপে সারাদিন মানুষের জমিনে কাজ করে, বিকাল বেলায় আসরের নামাজটা আদায় করে, সামান্য কিছু মুড়ি আর চিনা একটা কাগজে পেঁচায়া
লোকটা পায়ে হেঁটে হেঁটে ছেলে যেখানে তারাবি পড়ায় সেখানে চলে যায়, ছেলের পিছনে তারাবি পড়বে। একদিন জিজ্ঞাসা করলাম, প্রতিদিন কোথায় যান? চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হুজুর আপনাদের কথা শুনে আমি গরিব মানুষ, ছেলেটাকে আল্লাহর কোরআনের তালিম দেওয়ার জন্য, হাফেজের বাবা হওয়ার জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। আমার ছেলে 21 বয়সে হাফেজ হলো। এলাকার কোন মসজিদে তারাবির পড়ার জন্য তাকে রাখে না, ছোট বাচ্চা, এই জন্য তার তারাবি হয় না। অমুক জায়গায় অমুক গ্রামে আমার ছেলে তারাবি ঠিক হয়েছে। আমি কষ্ট করে টাকা কামাই, পরের জমিনে কাজ করি, ওই টাকা দিয়া ছেলেরে আমি হাফেজ বানাইছি। ছেলে কেমন পড়ে আর কেমন লাগে। আমি প্রতিদিন বিকালে চলে যাই, পথে আমি ইফতার করে নেই, আর ছেলের পিছনে প্রতিদিন আমি তারাবি পড়ে আবার বাড়িতে চলে আসি। জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে তারাবি পড়ে আপনার কাছে কেমন লাগে বলেন? কয়, হুজুর দুনিয়ার মানুষের কাছে খারাপ লাগতে পারে, আর আমার ছেলে যখন আল্লাহর কোরআন পড়ে আমার কাছে মনে হয় লৌহে মাহফুজ থেকে যেন কোরআন নাজিল হইতেছে। আল্লাহ, আমার নিজের কথাটা শুনেন, আমার নিজের কথাটা। আমি আমার বাপের একমাত্র ছেলে, আমার আর কোনো ভাই নেই। আমি প্রায় বলি আমার আর কোনো ভাই নেই। আমার 4 বোন, আমার 4 বোনের পরে আল্লাহ আমাকে পাঠাইছে। সরি, 3 বোনের পরে 1 বোন আমার ছোট আর 3 বোন আমার বড়। তখন আমার মা আমাকে কোলে নিয়ে, আমার বাবা আমাকে কোলে নিয়ে নিয়ত করে, আল্লাহ তুমি ছেলে দিছ, কামাই খাওয়ার আশা করি না, নিয়ত করলাম তাকে আলেম বানাবো। আজ দোয়া করি আমার সে আব্বা আম্মাকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মর্যাদা দান করে। আমাকে ইংলিশ পড়াইতে পারতেন, কলেজে পড়াইতে পারতেন, মাস্টার বানাইতে পারতেন। আমার আব্বা আম্মা কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে। আমার এক চাচি আম্মা বলে, আপনার ছেলেটারে মাদ্রাসায় দিলেন, মাদ্রাসায় পড়ে কি চাকরি করবে? মা সরল মানুষ, সোজা মানুষ, কোলে নিয়ে বলে, আফা দোয়া করবেন, দুনিয়ার চাকরির আশা করি না, আমার ছেলে আলেম হলে জানাজা পড়বে, প্রতিদিন আমাদের জন্য দোয়া করবে, এটি আমাদের বড় চাওয়া পাওয়া। কিন্তু আজ মনে বোঝাই, চাকরির অভাব পড়ে না, আল্লাহ কম দেয় না, অভাবেও রাখে না, সম্মানও কম দেয় না। আর মনে বুঝাতে পারলাম, বাবার জানাজা, আমার জানাজা পড়তে পারলাম, প্রতিদিন হাজার হাজার মানুষ নিয়ে ওই মা বাবার জন্য দোয়া করতে পারলাম। কি ঠিক না? এটা কি দিয়ে আপনি অর্জন করবেন? এই জন্য আমি অনুরোধ করি, আলেমের বাবা হন, আলেমের মা হন, আলেমের দাদা হন, আলেমের বাতিজা হন, আলেমের কাকা হন, আলেমের চাচি হন, আলেমের বন্ধু হন, আলেমের শ্বশুর হন। এই দেশের মানুষ আলেমের কাছে ভালো মাইয়া বিয়া দিতে চায় না, লন্ডনওয়ালার কাছে ভালো মাইয়াকে বিয়া দেয়। সৌদি আরবের চাকরি করে মূর্খ গাবু ঢকের মেয়ে বিয়া দেয়। এই দেশের আমি 5 ডিগ্রি পাস, এই দেশের টাইটেল পাস, শিক্ষিত লোকের কাছে ভালো মেয়ে বিয়া দিতে মানুষ রাজি হয় না। কয় এই লেখাপড়া করিয়া কি চাকরি করবে, আর তার চাহিদা কিভাবে মিটাবে? এই জন্য টাকা আর হাই ফাই বিল্ডিং আর বিদেশ পার্টি ফাইলে আর কথা নাই। কি ভাই, কথা ঠিক কিনা? মানুষের রুচি এত খারাপ হবে কেন? শিক্ষার মান মর্যাদা কি এইভাবেই কমে গেল নাকি? আমার বাবাজিরা
এই জন্য হাতে ধরে পায়ে ধরি মাদ্রাসার ইজ্জত দিবেন, মাদ্রাসায় ছেলে মেয়েরে দিবেন। আর এলেম শিক্ষা করা পুরুষের জন্য যেমন ফরজ, নারীদের জন্য তেমন ফরজ। মহিলাদের ঘরের বাইরে যাওয়ার বিধান নাই, 3 অবস্থায় ঘরের বাইরে যেতে পারবে। আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, মহিলারা ঘরে থাকো, ঘরের বাইরে যাও না। তবে যাওয়া নিষেধ করি না, তবে ইহুদি নাসারার মতো যাও না। যদি যেতে হয় মুসলমানের উপরম নিয়ে যাইতে বাধা নাই। তাফসীরে আসছে 3 অবস্থায় মেয়েরা ঘরের বাহিরে যেতে পারবে। আমার দিকে চেয়ে বলেন কয় অবস্থা? যুবকরা বলো কয় অবস্থা? 3 অবস্থায় যেতে পারবে। 1 নম্বরে মেয়েরা কোরআন হাদিসের এলেম শিখার জন্য ঘরের বাইরে পর্দার সাথে যেতে পারবে। 2 নম্বরে চিকিৎসার জন্য ঘরের বাহিরে যেতে পারবে। 3 নম্বরে পরিবারের মধ্যে যদি কামাই করার কেউ না থাকে, ভিক্ষার হাত না বাড়ায়া হালাল পথে পর্দার সাথে কামাই করার জন্য ঘরের বাহিরে যেতে পারবে। এটা সুবহানাল্লাহ কোন। তাহলে মেয়েদের লেখাপড়া পর্দার সাথে নিষেধ না, কিন্তু বেপর্দায় নিষেধ করা হয়েছে। পর্দার সাথে জ্ঞান অর্জনের বেলায়, কোরআন হাদিসের এলেম শিখার বেলায় নিষেধ করা হয় না। হাজিরিন, আর কথা বাড়াবো না, সবাই মাদ্রাসায় খেয়াল রাখবেন। আর এই মাদ্রাসায় আমি জানি যতটুকু আজকে খবর নিচ্ছি, আস্তে আস্তে একটা ছাত্র, নাম মনে হয় হাসান উদ্দিন না জানি কি, আমাকে আগে আনতে গেছে। আমি আস্তে আস্তে মাদ্রাসার অনেক খোঁজ খবর নিলাম। সে আমাকে জানাইলো এই উপজেলার মধ্যে নাকি এ গ্রেডের মাদ্রাসা, বাবনিয়া মাদ্রাসা প্রথম স্থানে আছে। আমলে আখলাকে রেজাল্টে পড়াশোনায় সব দিকে থেকে প্রথম স্থানে আছে। আর আপনারাও ছেলে মেয়ে দিয়া আপনারাও প্রথম, এই এলাকার মানুষ প্রথম স্থান গ্রহণ করবেন। আপনারা রাজি কিনা সবাই বলেন। সন্তান দিবেন, যত দান করেন সবচেয়ে বড় দান হবে যদি আপনার ছেলেরা আলেম বানান, মাদ্রাসায় দেন। এর চাইতে বড় দান আর কোনোটা নাই। রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন কোন আমিন। যে যেখানে আছেন সবাই ভিতরে আসেন, আমাদের সাথে একসাথে একটু দাঁড়িয়ে কিয়াম করব, নবীকে সালাম দিব। আর এই সালাম অবস্থায় কেউ বাহিরে যাবেন না। আর যারা বাহিরে আছেন সালামের ভিতরে আমাদের সাথে এসে দাঁড়াবেন। আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, নবীর সাথে আদব রক্ষা হবে। ইয়া নবী।